নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো দুধ চিতই পিঠা। চলুন তাহলে দেখা যাক। এখানে মেজারিং কাপে 3 কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই মেজারিং কাপে দিয়ে দেবো 5 থেকে 5.5 কাপ জল, তাহলে গোলাটা একদম ঠিক মাপের হবে। এখন ভালো করে গুলিয়ে নিলাম আস্তে আস্তে। গোলাটার ঘনত্ব ঠিক এরকম থাকবে। 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম। সরাতে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে পিঠেটা আটকে ধরবে না। এখন সমস্ত চিতই পিঠাগুলো ভেজে নেব। এক একটা পিঠা সেদ্ধ হতে 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই সমস্ত পিঠাগুলো ভেজে নেব। প্রত্যেকটা পিঠা ভাজার আগে একটু করে তেল ব্রাশ করে দেব, তাহলে পিঠাটা সহজেই উঠে আসবে। ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন। এভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিচ্ছি। সমস্ত চিতই পিঠা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা হাঁড়িতে 1.5 কেজির মতো দুধ বসিয়েছি। দুধটা অনেকক্ষণ জাল করে আমি ঘন করে নিয়েছি দুধটা। আর অন্যদিকে একটা বাটিতে 400 গ্রাম খেজুরের গুড় জাল দিয়ে নিচ্ছি, কারণ দুধের মধ্যে দিয়ে জাল দেব না, অনেক সময় দুধ কেটে যায়। তাই জন্য গুড়টাকে আলাদা জাল দিয়ে তারপরে দুধের মধ্যে মেশাবো। হয়ে গেছে। এখন আমি গুড়টাকে ছেঁকে দেব। অনেক সময় গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। এবার দুধের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। এবার এই গরম দুধের মধ্যেই দিয়ে দেব চিতই পিঠাগুলো। দিয়ে এটা নাড়াচাড়া করে দিয়ে এটা পিঠাটা ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। ধন্যবাদ।